ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে লিলুয়াতে এসেছি। এর আগে আপনারা জানেন যে উত্তরপাড়ায় যে স্বস্তি বলে যে আবাসিক কেন্দ্রটি, যেটা স্বয়ংসম্বলহীন মানুষের আশ্রয়স্থল, মানে শেল্টার ফর আরবান হোমলেস। আর এই আজকে যেখানে এসেছি সেটা হচ্ছে লিলুয়াতে, হাওড়া জেলাতেও একটা রয়েছে যার নাম হচ্ছে শান্তিনীড়। আর এই ব্যাপারে আপনাদের সামনে ব্রহ্মদা বিস্তারিত বলবে। এর আগে তো আমি বলেইছি, আপনারা জানেন উত্তরপাড়ায় যেটা রয়েছে। হ্যাঁ, আমরা এখানে এসেছি আজকে। এখানে প্রায় 27 জন সহায় সম্মেলন আবাসী রয়েছে এবং আমরা তাদের এই আহারের ব্যবস্থা করেছি তো আমরা এরকম কাজ কিছু করেই থাকি প্রতি বছরই, এবং এর আগে আমরা প্রস্তুতি করে এসেছি উত্তরপাড়া। তো আমরা আশা করব আগামী দিনে আমরা এইভাবে কাজ চালিয়ে যেতে পারবো। আপনাদের সহযোগিতা আমাদের একান্তই কাম্য। নমস্কার, উত্তরপাড়া অর্পণ ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে আজ আমরা লিলুয়া শান্তিনীড়ে এসেছি। শান্তিনীড় হলো আস্থা পরিচালিত একটি কেন্দ্র, যেখানে সহায় সম্বলহীন মানুষরা থাকে। এখানে 27 জন আছেন। আজকে দুপুরের মধ্যাহ্ন ভোজনের আয়োজন আমরা করেছি উত্তরপাড়া অর্পণ ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে। আপনাদের সহযোগিতা আজকে এই কাজ আমাদের করা সম্ভব হচ্ছে, এবং আগামী দিনেও আশা রাখি যে আমরা এই ধরনের আরও কাজ করতে পারবো এবং আমরা এগিয়ে যেতে পারবো। আমি আরেকটা কথা বলি, এর আগে আপনারা যখন স্বস্তিতে আমরা যখন গেছিলাম তখন বলেছিলাম যে আস্থা বলে একটি ভিডিও সংস্থা আছে আর কি, যারা এটা দেখাশোনা করে। এই ভিডিওটাও আস্থাই করে। আর ওখানে যেমন দেখেছিলেন যে 24 জন মতন আবাসিক রয়েছে, বাকি আরও প্রচুর জায়গা পড়ে আছে। যারা ধরুন আপনাদের পরিচিত যারা আছে ধরুন হাওড়া অঞ্চলে, তারা কিন্তু লিলুয়াতে যোগাযোগ করতে পারে। কারণ এখানকার পুরোপুরি ক্রাইটেরিয়াটা আমরা বলেই দিয়েছিলাম যে কারোর যদি বাড়িতে থাকার জায়গা না থাকে, ধরুন কারোর দাদা আছে, ভাইকে জায়গা দিচ্ছে না থাকার, তার নিজস্ব বাড়ি, দাদার বাড়ি, কিংবা ধরুন কারোর গৃহহীন কেউ রয়েছে, একটা ফ্যামিলি ধরুন তার বাড়িটা ধরুন কোনো সরকারি জায়গা ছিল, বাড়িটা ভেঙে দিয়েছে। কারণ এখন তো এইটা চলছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তারা যদি থাকার কোনো জায়গা না পায় তাহলে এখানে থাকতে পারে, কিন্তু তাদেরকে ওই আধার কার্ডটা থাকতে হবে, মানে সে স্থায়ী বাসিন্দা পশ্চিমবঙ্গে, সেটা জানতে হবে। আর এটা আমরা একটু দেখাচ্ছি, তোমার ক্যামেরাটা নিয়ে সামনের দিকে একটু নিয়ে যাও, দিকে ঠিক আছে। শান্তিনীড় রেখে ধরুন, অ্যাড্রেসটা দেখে নিন। এই অ্যাড্রেসে আপনারা যোগাযোগ করতে পারেন। হ্যাঁ আমার নিয়ে না। এই হচ্ছে শান্তিনীড়। এখানে অনেক বড় জায়গা রয়েছে, প্রচুর মানুষ থাকতে পারবে। দেখে নিন এটা কোন জায়গায়। এটা হচ্ছে আপনার লিলুয়ার যে বড় গেট আছে, বড় গেটের অপোজিটে। সহায় সম্বলহীন বাসস্থানীন মানুষ যদি থাকেন, তারা যখন যোগাযোগ করবেন এই শান্তিনীড়ে, তারা অবশ্যই যেন লিলুয়ার আশেপাশের অঞ্চলের মানুষ হয়। কেননা দূর দূরান্তের মানুষ হলে একটা সমস্যা দেখা দেয় কি, ধরুন সে যদি অসুস্থ হয়, তাকে তো এখানে যিনি আছেন, যে স্টাফ আছেন, স্টাফের সংখ্যা তো খুব কম, 3-4 জন রয়েছে। এবার তাকে নিয়ে হসপিটালে নিয়ে যাওয়া, তার চিকিৎসা করাটা খুব সমস্যা হয়ে যায়। সেক্ষেত্রে যে এখানে যোগাযোগ করবেন তার একজন যেন গার্জেন থাকে, পাড়ার কোনো ভাই বা কোনো বন্ধু বা পাড়ার কোনো প্রতিবেশী, সে যদি এসে যদি তাকে যদি সঙ্গে আসে, একটা জায়গায় সাইন করতে হয় তাকে, সেই সাইনটুকু তাকে করতে হবে। যদি কখনো সে অসুস্থ হয় তার সঙ্গে একটু যোগাযোগ করা যায়।
এইটুকুই আপনাদের জানানোর ছিল। তো আপনারা যদি মনে করেন তাহলে অবশ্যই এখানে যোগাযোগ করুন শান্তিনীরে। আর এখানে যোগাযোগ করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা যে অর্পণ ওয়েলফেয়ার সোসাইটি থেকে এসেছি, আমাদের অর্পণ ওয়েলফেয়ার সোসাইটির একটা নাম্বার দেখুন স্ক্রিনেতে যাচ্ছে, অর্পণ ওয়েলফেয়ার সোসাইটির নাম্বারে ফোন করবেন, আমরা আপনাকে বলে দেবো কীভাবে যোগাযোগ করবেন, কী প্রসিডিওর পুরোটাই জানিয়ে দেবো। নমস্কার।